8ই মে আমি বলে যাই, এই ভৈরবের জমিনে কেউ যদি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী না মানে, আমি ওনার কাছে প্রস্তাব করে যাই, আপনি সাহাবী মানেন না আর আমি সাহাবী মানি। আপনি সাহাবী না মানলে আমি আপনাকে ফতোয়া দিব না। যেহেতু আপনারা আমাদেরকে এবং সাহাবীকে জাহান্নামী বলেন, মুনাফিক বলেন, আমাদেরকে জাহান্নামী, মুনাফিক ও মুসলমান বলেন, তাইলে আমরা একটু বাহাসের দরকার আছে। আমরা একটু জানতাম চাই যে আপনারা যে আমাদেরকে বললেন আমিরে মুয়াবিয়া সাহাবাকে যেহেতু জাহান্নামী বলেন, বাগী বলেন, মুনাফিক বলেন, আজকে মে মাসের 8 তারিখে আমি আবার দ্বিতীয়বার 3 দিনের চ্যালেঞ্জ দিয়ে গেলাম। এই 3 দিনের ভিতরে আমার চ্যালেঞ্জটা গ্রহণ করে আবারো বলছি, ভৈরব জিল্লুর রহমান পৌর মিলনায়তনে বসবেন। আমি আমার 5 জন আলেম নিয়ে আসব, আপনি আপনার 5 জন আলেম নিয়ে আসবেন, আমরা একসাথে বসবো। একসাথে বৈশা আমরা আগে যেমন সুন্নি ভাই ভাই ছিলাম, অন্তত পক্ষে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্যুতে আমরা কেন ভাগাভাগি হব? আমরাও বাহাসের মাধ্যমে একটা সিদ্ধান্ত এসে আমরা একসঙ্গে চলতে চাই, ঠিক কিনা বলেন? এখানে আমার কাছে একটি প্রশ্ন এসেছে, আলোচিত প্রশ্ন। হযরতে আসসালামু আলাইকুম কমিটির পক্ষ থেকে না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন আমাদের মতে। এখন আপনার মতামত কি? মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হলো প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য। আসলে এই ব্যাপারে আমি ওই দিন ভৈরব গাউসিয়া জামে মসজিদের মধ্যে বলে গেছি, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। কি ছিলেন? একজন সাহাবী ছিলেন, নবীজির সাহাবী ছিলেন। এতে কোনো সন্দেহ নাই। একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু উনি যে সাহাবী ছিলেন এটা আমার ব্যক্তিগত মত না, এটা কিন্তু আমার ব্যক্তিগত মত দিলে কি আর শরীয়ত টিকবে? আমি দলিলের জোরে বলছি। কিসের জোরে? দলিলের জোরে বলছি। সিহাসিতার 6টা গ্রন্থ আছে, 6টা গ্রন্থের মধ্যে 163টা হাদিস হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে। এবং বুখারী শরীফের মধ্যে হযরতে ইমাম বুখারী, যেই বুখারী কওমি খারিজি, এখানে তো কওমি মাদ্রাসা আছে, ওনাদেরকে নিয়ে আসলে ওরাও বলতে পারবে, সহিহ গ্রন্থের মধ্যে 6টার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ, সবই প্রসিদ্ধ, এর মধ্যে সুপারস্টার হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে একটি বাব আছে, বাবটার নাম হলো কিতাবুল মানাকিব। ওই মানাকিবের মধ্যে একটা বাব আছে, বাবু যিকরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুয়াবিয়া নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন ইমাম বুখারী, তাইলে যিনি সাহাবী তার নামের পরে কি হয়? রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়। তাইলে ইমাম বুখারী যেহেতু ওনার নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাইলে অবশ্যই তিনি একজন সাহাবী ছিলেন, এই মর্মেই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ঠিক কি না বলেন? শুধু তাই নয়, ফিকহে আকবর ইমামে আজম আবু হানিফা, যিনি আমাদের মাযহাবের ইমাম, মনে রাখবেন মাযহাবের ইমাম। সিয়াসিতার মধ্যে বুখারী শরীফ হলো 1 নম্বর, এটা থেকে দলিল দিলাম। 2, মাযহাবের মধ্যে ইমাম, আমাদের ইমাম হলো ইমামে আজম আবু হানিফা। উনার একটা প্রসিদ্ধ গ্রন্থের নাম হলো ফিকহে আকবর। ওই ফিকহে আকবরের প্রথম দিক দিয়ে তিনি একটা হাদিস আনছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ওই হাদিসটা হলো, আমার নবীজি বলেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 72টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে, সেই দলটি হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আপনারা এই হাদিসটাকে সারা জীবন শুনছেন না হুজুররা মুখ থেকে? এই হাদিসটা বর্ণনা করছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই সাহাবীর হাদিস পড়া এই আমরা ওয়াজ করি, নবীর হাদিস যে রিওয়ায়াত বর্ণনা করছেন, এরপরে আসেন আমরা যে সারা জীবন সুন্নিরে ওয়াজ করলাম, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ নবী বলেন আল্লাহ আমারে দে, আমি নবী বন্টন করি। এই হাদিসটা রিওয়ায়াত করছেন হযরত আমিরে মুয়াবিয়া। শুধুমাত্র তাই নয়, আমাদের তরিকতের ইমাম, এখন দিলা মাযহাবের ইমাম, এরপরে তরিকতের ইমাম নাম হলো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। আপনারা উনাকে মানেননি? উনি বলছেন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। 4 মাযহাবের 4 ইমাম, সিহাসিতা অসংখ্য অগণিত দলিলের মাধ্যমে
তিনি একজন সাহাবী ছিলেন বলেই প্রমাণিত এবং অসংখ্য উলামায়ে কেরামদের সমন্বয় আইম্মায়ে কেরামদের মতামত হলো তিনি একজন কি ছিলেন সাহাবী ছিলেন। হ্যাঁ, আমাদের মধ্যে কিছু লোক আছে যারা বলেন যে সিফফিনের যুদ্ধে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মওলা আলীর সঙ্গে যুদ্ধ করছে। যেই ব্যক্তি আহলে বায়তের সঙ্গে যুদ্ধ করে তিনি আবার সাহাবী থাকে কেমনে? কথা কোন ঠিক কিনা? তিনি আবার সাহাবী থাকে কেমনে? হ্যাঁ, এটা আমরাও জানি, এটা আমরাও জানি, কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তারা আহলে বায়াতকে আমরা ঈমানের অবিচ্ছেদ্য অংশ মনে করি। আজ পর্যন্ত শুনছেননি যে আমি তাহিরি এবং আরো সুন্নি যত আলেম আছে মওলা আলীর বিরুদ্ধে কথা কইছে? তা আমরা কি পাগল হইছি? আমরা কি এই মাথা নষ্ট হইছে আমাদের যে মওলা আলীর বিরুদ্ধে কথা বলবো? এখন সিফফিনের যুদ্ধে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যে আলী রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধটা ফাঁকে দেয়া ঘটাইছে মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা। এই মুনাফিক ঢুকিয়া দুই দলের মধ্যে যুদ্ধটা ঘটাইছে, কিন্তু দুই দলের যে যুদ্ধ ছিল আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মনে করছেন উনি আছেন হকের উপরে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা মনে করছেন আমি আছি হকের উপরে। এই দুই দলের যুদ্ধটা হইছিল ইজতিহাদি খাতা। আমি হযরতে আসলে মূলত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে যুদ্ধটা করছেন এটা উনার ভুল ছিল, আর মওলা আলী যুদ্ধ করছেন আমিরে মুয়াবিয়ার সঙ্গে, উনার ইজতিহাদটা সঠিক ছিল। তো সাহাবায়ে কেরাম তো মুস্তাহিদ ছিলেন, উনার গবেষণা করে যেটা বলতো এইটাই শরীয়ত, এটাই হয়ে যেত। এখন সাহাবায়ে কেরামদের ইজতিহাদের মধ্যে যদি কোনো ভুল হয় একটা সওয়াব, যদি ইজতিহাদটা সঠিক হয় দুইটা সওয়াব। যেহেতু সিফফিনের যুদ্ধে মওলা আলী আলাইহিস সালামের ইজতিহাদটা সঠিক ছিল, উনি কয়টা সওয়াব পাইছে? আর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেহেতু ভুল হইছে, সওয়াব কয়টা? একটা। তার মানে হলো সাহাবায়ে কেরামও মানুষ হিসেবে তাদের ভুল হতে পারে, কিন্তু ভুল হলেও সাহাবায়ে কেরাম হলো আল্লাহর পক্ষ থেকে মাহফুজ। এদের ভুল হলেও আমি তুমি ভুল ধরার ক্ষমতা নাই। আর নবীগণ হলো আল্লাহর পক্ষ থেকে মাসুম, নবী হলো মাসুম আর সাহাবায়ে কেরাম হলো মাহফুজ। এই জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে যে যুদ্ধ বিগ্রহ হয়েছে এটার জন্য এটা হলো ইজতিহাদি খাতা, এটা হলো গবেষণামূলক খাতা, এটার ভুল ধরার ক্ষমতা আমাদের কাহারও নাই। যেহেতু আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে ইমাম বুখারী থেকে দুইটা অসংখ্য রিওয়ায়াত আল বিদায় ওয়ান নিহায়াত থেকে অনেক গবেষণামূলক ভাবে একটা সিদ্ধান্ত আসছে এই যুদ্ধ হয়েছে, কিন্তু এই যুদ্ধের ভিতরে কোন ধরনের মন্তব্য বা কাউকে জাহান্নামী বলা যাবে না। তো সেই জন্য আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলা যাবে না। যদি আপনার ভালো না লাগে আপনি চুপ থাকেন, কি থাকেন? ওনার ছেলে এজিদ, ওনার ছেলেকে এজিদে ঘটনা ঘটাইছে কখন? অনেক পরে। আমি 10 বছর পরে কোন ঘটনা ঘটাবো এটা আমার বাপে জান্না বই রইছে, কথা কোন আগে লাগে বাপে জান্না বই রইছে। তো এই জন্য কাউকে দিও না দোষ কারো দোষে। ছেলে অন্যায় করছে, ছেলে এজিদ কাফের, এজিদ বেঈমান, এজিদ লুচ্ছা, এজিদ মদ্যপায়ী, এজিদ পাপিষ্ট, এজিদ জাহান্নামে, ঠিক কি না বলেন? কিন্তু আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী ছিলেন, ঠিক আছে? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম অসুস্থ ছিলেন। হ্যাঁ, অসুস্থ থাকা অবস্থা ওনাকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে তিনি বলছিলেন, আমার কাছে ডকুমেন্ট আছে, তিনি বলছিলেন আমি অসুস্থতায় মারা যাব না। রাসূল বলেছেন দুইটা মুমিন দলের মধ্যে যুদ্ধ হবে, ওই যুদ্ধে আমি মারা যাব। সুবহানাল্লাহ। তো রাসূল সিফফিনের যুদ্ধে যখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন, তখন ওই দুই দলকে রাসূল মুমিন বলে আখ্যায়িত করেছেন। এইজন্য এত বিশাল বড় একটি আলেমদের কথা যদি সাধারণ পাবলিকের মধ্যে আপনারা সেন্টিমেন্টাল নষ্ট করে দেন, এতে সুন্নিয়তের মধ্যে বিভাজন তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আমি ভৈরবীর মধ্যে ওই দিন বলে গেছি যে ভৈরবীর মধ্যে যদি কোন ধরনের আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী নয় এই মর্মে যদি কেউ থেকে থাকেন, আমি কারো নামও বলি নাই, যদি থেকে থাকেন তাহলে আপনি যদি উনাকে সাহাবী না মানেন, আমি তো সাহাবী মানি। এমনও অনেক আছে বলছে যারা আমিরে মুয়াবিয়াকে সাহাবী মানবে তারা নাকি মুসলমানই না। তো আমি যদি মুসলমান না হই তাহলে তো আমার একটু জানার দরকার আমি কি লেগে ও মুসলমান থাকতাম, ওইলে আমার আপনি বুঝায়া আপনার দলের নেন। কথা কোন ঠিক কিনা? আমি একটা প্রস্তাব করছি, এটা কি আমি খারাপ করছি? আমি কি লেগে ভুল করতাম, আমনে আমারে বন, আমনে ফতোয়া না দিয়া, দ্বন্দ্ব না লাগায়া, আপনার ভক্তবৃন্দ অনুসারীর মধ্যে পেশ না লাগায়া, আমরা সবই তো সুন্নি, তাহলে সুন্নির মধ্যে বাগাবাগি হইতো কি লেগিয়া? একজন সাহাবী উনার বিষয়ে আমরা সারা জীবন কোনো ওয়াজ করি নাই,
সারা জীবন আহলে বায়াতের ওয়াজ করছি, পাঞ্জাতনের ওয়াজ করছি, কারবালার ওয়াজ করছি, বেড়াবিড়ি পাগল করছি আমরা, আর আমরা বলি এখন মৌলা আলীর বিরুদ্ধে। এই কথা কইলে কি পাগল বিশ্বাস করব? তো ঠেললাই না আমরা রূপে ফতোয়া দিয়ে দিলে আমরা কি ফালাইয়া দইন না ফিলা? তাহিরির কি একটা ঠেলা মারে ফালাই দিতে পারবো? আমি কি কোন গায়ের জোরে কথা বলি? আমি এখনো বলতেছি, আমি ভৈরবের জমিনে আজকে কয় তারিখ? 7 তারিখ। আমি বলে দিয়ে যাই, আজকে 8 তারিখ করছে আর কি, 8 তারিখ দিয়ে ধরলাম, যেহেতু রাত্রে কটা বাজে? রাত্রে প্রায় 2টা বাজে। এই রাত্র 2টার সময় 8 তারিখে, 8ই কত? মে, 8ই মে আমি বলে যাই, এই ভৈরবের জমিনে কেউ যদি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী না মানে, আমি ওনার কাছে প্রস্তাব করে যাই, আপনি সাহাবী মানেন না আর আমি সাহাবী মানি। আপনি সাহাবী না মানলে আমি আপনাকে ফতোয়া দিব না। যেহেতু আপনারা আমাদেরকে এবং সাহাবীকে জাহান্নামী বলেন, মুনাফিক বলেন, আমাদেরকে জাহান্নামী, মুনাফিক ও মুসলমান বলেন, তাইলে আমরা একটু বাহাসের দরকার আছে। আমরা একটু জানতাম চাই যে আপনারা যে আমাদেরকে বললেন আমিরে মুয়াবিয়া সাহাবাকে যেহেতু জাহান্নামী বলেন, বাগী বলেন, মুনাফিক বলেন, আজকে মে মাসের 8 তারিখে আমি আবার দ্বিতীয়বার 3 দিনের চ্যালেঞ্জ দিয়ে গেলাম। এই 3 দিনের ভিতরে আমার চ্যালেঞ্জটা গ্রহণ করে আবারও বলছি, ভৈরব জিল্লুর রহমান পৌর মিলনায়তনে বসবেন, আমি আমার 5 জন আলেম নিয়ে আসব, আপনি আপনার 5 জন আলেম নিয়ে আসবেন, আমরা একসাথে বসবো। একসাথে বৈশা আমরা আগে যেমন সুন্নি ভাই ভাই ছিলাম, অন্তত পক্ষে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর ইস্যুতে আমরা কেন ভাগাভাগি হব? আমরাও বাহাসের মাধ্যমে একটা সিদ্ধান্ত এসে আমরা একসঙ্গে চলতে চাই, ঠিক কি না? এই চ্যালেঞ্জ যদি 3 দিনের ভিতরে গ্রহণ না করে, আমার বাড়ি কই? চ্যালেঞ্জ দিলাম কই? জায়গা নির্ধারণ করলাম কই? এটা কি দুঃসাহস না সৎ সাহস? এটা সৎ সাহস। এই সৎ সাহস নিয়েই বললাম আপনারা আমার চ্যালেঞ্জ 3 দিনের ভিতরে গ্রহণ করবেন। যদি চ্যালেঞ্জ গ্রহণ না করেন, তাহলে আমি মনে করব আপনারা উপেনে গোপনে সাহাবী বিদ্বেষী করে আপনারা মানুষের ঈমানকে নষ্ট করছেন। ফাদ্দার যেন অন্তত পক্ষে আর কখনো মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলা না হয়। আমরা সুন্নিরা এক ছিলাম, এক থাকতে চাই, এক ছিলাম, এক থাকতে চাই। আজকে ডিভাইডেশন হঠাৎ করে হলো কেন? সারা জীবন দিয়ে আমরা সালাম পর্যন্ত করছি সবাইকে, আমরা একসঙ্গে ছিলাম, আজকে ঘরের মধ্যে ইন্দুর ঢুকাইলো কে? এগুলো ফাইন্ড আউট করতে হবে। এটা ঈমানি প্রশ্ন। আমাকে আপনি জাহান্নামী বলবেন, আমাকেও মুসলমান বলবেন, আর একমাত্র সাহাবায়ে কেরামের বিরুদ্ধে আপনারা কথা বলবেন। একটা কথা মনে রাখবেন, সুন্নিকে জানেন? সুন্নি হলো আহলে বায়াতকে যারা প্রাণাদিক জানের চাইতে বেশি ভালোবাসে, আহলে বায়াতকে যারা ঈমানের অবিচ্ছেদ্য অংশ মনে করে, আর সকল সাহাবায়ে কেরামদেরকে যারা ভালোবাসে, এরাই হলো সুন্নি। সাহাবীর বিরোধিতা করে। একটা কথা শুনে রাখেন, প্রাণের মনমন, একটা কথাই শুনুন আপনারা। আমার কথা একটাই, আমাদের ঠিকানা কোথায়? সোনার মধ্যে ঠিকানা কোথায়? এই মদিনাওয়ালাকে আপনিও ভালোবাসেন, আমিও ভালোবাসি। এখন পরিষ্কার কয়দিন দিলাম? 3 দিন। 3 দিনের ভিতরে আমাকে উত্তর দিবেন যদি কেউ থাকেন। আর কিছু বলার নাই। এই জন্য আমি বলি, এটা আমার সাহস নয়, এটা আমার সৎ সাহস। কোন জেনারেল কারোর সঙ্গে কথা হবে না, কথা হবে আলেমদের সাথে। এটা আলেমদের ব্যাপার। বুখারী শরীফ কি তুই পড়তে পারবি? এই জেনারেল ছেলে, তোর সামনে যদি বুখারী খুলে দেই, এক লাইন কি পড়তে পারবি বেটা? তুই এসে ফটো মারাস ইতিহাসের কিতাব পড়া, সারা জীবন ট্রিপল টাইটেল ফার্স্ট ক্লাস পাইলাম কি বুড়ার গাছ কাটতাম নাকি বেটা? বক্তব্য কইনা মুখস্থ কইরা কইরা আইসা আমরা সামনে লেকচার দে, বলা মানুষ সামনে লেকচার দে বেটা। এগুলা কোন সময় জিল্লা খায়া বই রইছি? আসেন, আমরা ছিলাম এক, এক থাকতে চাই। ভৈরব সারা বাংলাদেশের একটা নাবি। এই জায়গার মধ্যে আমরা বুঝাইয়া দিতে চাই, আমরা সুন্নিরা ভৈরবে এক ছিলাম, এক থাকবো। কথা বলেন ঠিক কিনা বলেন? ঘরের ছেলে ঘরে আসো।